আজকে এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যাদের কম্পালসারি বাংলা রয়েছে AEBG11, তো সেখানে রয়েছে তরুণের স্বপ্ন, সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন প্রবন্ধ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে আজকের এই ভিডিওতে পর্ব 1-এ আমরা কিছু প্রশ্ন দেখে রাখব। অবশ্যই এর পরবর্তী পার্টে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। আমাদের প্রথম প্রশ্ন, আমরা কি জন্য এ পৃথিবীতে এসেছি বলে তরুণের স্বপ্ন প্রবন্ধের লেখক সুভাষচন্দ্র বসু বিশ্বাস করেন? তরুণের স্বপ্ন প্রবন্ধে আমরা বলতে তরুণ সমাজকে বোঝানো হয়েছে। আলোচ্য প্রবন্ধের লেখক সুভাষচন্দ্র বসু বলেছেন যে এই পৃথিবীতে তরুণ সমাজ একটা উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করে, আর সেই উদ্দেশ্য হল বাণী প্রচার। তরুণ সমাজ যৌবনের পূর্ণ আনন্দ ও ভরা প্রাণ নিয়ে সত্য প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে এসেছে। তরুণ সমাজ দেশে দেশে মুক্তির ইতিহাস রচনা করে থাকে। তারা শান্তির জল ছিটাতে এখানে আসে না, বিবাদ সৃষ্টি করতে, সংগ্রামের সংবাদ দিতে, প্রলয়ের সূচনা করতে তারা এসে থাকে। এর পরের প্রশ্ন, বনের মধ্যে কুসুমরাজি কেন বিকশিত হয়? গন্ধ বিতরণের উদ্দেশ্যে। এর পরবর্তী প্রশ্ন, কিসের জন্য আমরা মর্তলোকে নেমে এসেছি? একটা সত্য প্রতিষ্ঠার জন্য। আমরা চলে যাব এর পরের পেজে। সত্য প্রতিষ্ঠার জন্য কি নিয়ে আমরা মর্তলোকে নেমে এসেছি? যৌবনের পূর্ণ আনন্দ ও ভরা প্রাণ নিয়ে। এর পরের প্রশ্ন, গগনে সূর্য কেন উদিত হয়? আলোতে জগৎ উদ্ভাসিত করার জন্য গগনে সূর্য উদিত হয়। নদী সাগরের অভিমুখে কেন প্রবাহিত হয়? অমৃতময় বারিদান করতে। এর পরের প্রশ্ন, আমাদের কি আবিষ্কার করতে হবে? যে অজ্ঞাত গূঢ় উদ্দেশ্য আমাদের ব্যর্থ জীবনকে সার্থক করে তোলে তা আমাদের আবিষ্কার করতে হবে। যে অজ্ঞাত গূঢ় উদ্দেশ্য আমাদের ব্যর্থ জীবনকে সার্থক করে তোলে তা কিসের দ্বারা আমরা আবিষ্কার করতে পারবো? ধ্যানের দ্বারা ও কর্মজীবনের অভিজ্ঞতার দ্বারা। এই একই প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসে, আমাদের ব্যর্থ জীবনকে কিভাবে আমরা সার্থক করে তুলতে পারি? ধ্যানের দ্বারা ও কর্মজীবনের অভিজ্ঞতার দ্বারা। আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে। তরুণের স্বপ্ন প্রবন্ধটি কার লেখা? সুভাষচন্দ্র বসু। তরুণের স্বপ্ন প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়? 1922 সালের মে মাসে। এর পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু দেশের স্বাধীনতার পথে কাদের এগিয়ে আসার কথা বলেছেন? তরুণ সমাজকে। এর পরের প্রশ্ন, কত সালে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন? 1913 সালে। এর পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কতবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? 2 বার। আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে। কত সালে সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করা হয়? 1941 সালে। রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব কাকে অর্পণ করেছিলেন? সুভাষচন্দ্র বসুকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে কী নামে আখ্যা দিয়েছিলেন এবং তাঁর কোন নাটকটি তাকে উৎসর্গ করেছিলেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা দিয়ে তাসের দেশ নৃত্য নাট্যটি তাঁকে উৎসর্গ করেছিলেন। এর পরের প্রশ্ন, আমরা কিসের স্বরূপ? আনন্দের স্বরূপ। এর পরের প্রশ্ন, আমরা যেদিকে ফিরব সেদিকে কি ঘটবে? আমরা যেদিকে ফিরব সেদিকে নিরানন্দের অন্ধকার লজ্জায় পালিয়ে যাবে এবং আমাদের প্রাণময় স্পর্শের প্রভাবে রোগ, শোক, তাপ দূর হবে। আমরা চলে যাব এর পরের পেজে পরের প্রশ্নে। যৌবনের কি কি ধর্ম সুভাষচন্দ্র লক্ষ্য করেছেন? যৌবন সর্বকালে সর্বদেশে সৃষ্টি ছাড়া ও লক্ষ্মীহারা। যৌবনের শাসনে অতৃপ্ত আকাঙ্ক্ষার উন্মাদনায় তরুণেরা ছুটে চলে। তখন বিজ্ঞের উপদেশ শোনার সময় পর্যন্ত তাদের থাকে না। এই সময় তারা ভুল করে, ভ্রমে পড়ে, আছাড় খায়, কিন্তু কোনো কিছুতেই তারা উৎসাহ না হারিয়ে সামনে এগিয়ে চলে। তাদের তাণ্ডব লীলার শেষ নেই, কারণ তারা অবিরাম গতি। এর পরের প্রশ্ন, তরুণেরা বুদ্ধি ও বাহুর সাহায্যে কি কি করেছে? প্রত্যেক মানুষের শৈশবে ক্রন্দনই তার একমাত্র বল, কিন্তু যৌবনের দ্বারদেশে উপনীত হলে
অর্থাৎ তরুণ প্রজন্মের সহায় বা বল হলো বাহু ও বুদ্ধি, আর এই বুদ্ধি ও বাহুর সাহায্যে তারা সব কিছু করতে পারে। ফিনিসিয়া, এসিরিয়া, ব্যাবিলনিয়া, মিশর, গ্রিস, রোম, তুরস্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রুশিয়া, চীন, জাপান, হিন্দুস্থান, যে কোনো দেশের ইতিহাস পড়লে দেখা যাবে যে ইতিহাসের প্রত্যেক পৃষ্ঠায় তাদের কীর্তি জ্বলন্ত অক্ষরে লেখা আছে। তাদের সাহায্যে সম্রাট সিংহাসনে আরোহণ করেছেন, আবার তাদেরই ভয়ে সিংহাসন ত্যাগ করে তিনি পালিয়েছেন। তাদের সমবেত শক্তির উপর ভর করে কত সমাজ, রাষ্ট্র, সাহিত্য, কলা, বিজ্ঞান যুগে যুগে দেশে দেশে গড়ে উঠেছে। আবার তারা যখন রুদ্র করাল মূর্তি ধারণ করে তাণ্ডব নৃত্য আরম্ভ করেছে, তখন কত সমাজ, কত সাম্রাজ্য ধুলায় মিশে গেছে। আমাদের পরের প্রশ্ন, তরুণদের নবজাগরণের ফলে কি ঘটবে? তরুণদের নবজাগরণের ফলে আত্মপ্রতিষ্ঠা ঘটবে। এই ছিল আজকের মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই পার্ট 2 পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।